আদর সোহাগ দিয়া তোরে রাখছি আপন কইরা, তোরে কি রে দয়া মায়া নাই প্রাণবন্ধু রে। যা আজকে বৃষ্টির দিন ভাবলাম বাসায় একটু গান গাবো না, এখন দেখি আমার বন্ধু আসছে, সে আমাকে ফোন করেছে, বন্ধু আমাকে নক কর। আর এখন দেখুন অনেক বৃষ্টি নামতেছে, এর ভিতরে আমার বন্ধুকে এগিয়ে আনতে হবে। তো আগে আমার বন্ধু একটা গাড়ি থাকা যে কি ঝামেলার ব্যাপার বুঝলেন। দেখুন আমার একটা গাড়ি আছে, সুন্দর গাড়ি, তো সবাই আমাকে শুধু ফোন করে। তো এই যে দেখুন আমার ছাগল করে এখন আমি বেঁধে সারতে পারি নাই, বৃষ্টির ভিতর ভিজতেছে, এর মধ্যে আমাকে আগে বন্ধুকে করতে হবে। তো এই যে এখান দিয়ে আর কি যেতে হবে। যে দেখেন আমার লাইভ লোকেশন অন করা, তো আমার মানে মোবাইলে লোকেশন লাগে না। তো এই যে দেখুন এর মধ্যে আবার এই গাধা কি করতেছে, গরুরে ভিজাই ভিজাই নিয়ে যাইতেছে গাড়িতে করে। তো আমাকে আগে যাইতে হবে। ভাই 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 কি হলো, ভাই ভাই পাহাড় ভেঙে পড়তেছে, ভাই ভাই কি হলো, আরে 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 পাহাড়, এই পাথরগুলোর সাথে তো আমি বাজিয়ে দিলাম না, আমাকে যেতে হবে রে। এরকম যদি হয় রাস্তায়, দেখুন অনেক বৃষ্টির ভিতরে কি রিস্ক নিয়ে যাচ্ছে আমার বন্ধুকে আনতে। তো আমাকে এই কয়েনগুলো খেতে হবে, কারণ আমার গাড়িগুলো আপডেট করতে হবে। দেখুন এই পাথরগুলো যেভাবে পড়ছে, আমার গাড়িটা একবার অনেক অকেজো হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন এই কয়েনগুলোকে এই বাজের সাথে মেরে দিচ্ছে। এই তোর আগে যাইতে হবে আমাকে। এই দেখুন এই গাদা ছাগলটা কি করে, আরে আরে সামনে যাস না, আরে বাজের সাথে বাজায় দিয়ে আসছি। এই যে হয়তো আমি চলে আসছি, এই তো এখানে লোকেশন দেখাচ্ছে, বন্ধু আমার এখানে লোকেশন দিয়েছিল। তো দেখি বন্ধু এখানে আসি কিনা। তো এখানে আমাকে অবশ্যই থামতে হবে। দেখুন এখানে অনেকে কাজ করতেছে বৃষ্টির ভিতরে। তো আমি এখানে আসে দাঁড়ালাম। অনেকদিন পর আসলাম এলাকায়, এই তো আমার বন্ধু মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে, যাই ওখানেই যায়। আরে বাতেন কি খবর রে তোর? আরে বন্ধু বলিস না রে, অনেক কষ্ট হলো রে, বৃষ্টির ভিতরে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম যে কি না কি হয়। তো চল রে বন্ধু বাসায় যাওয়া যাক, আর দেরি করা যাবে না, এখানে অনেক বৃষ্টি পড়ছে, এখানে থাকলে হয়তো আর বাসায় যেতে পারবো না, কারণ আসার সময় অনেকগুলো পাথর ভেঙে পড়েছে আমার উপরে, বুঝলি আমার গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে একটা ম্যাজিক দেখাতে চাই। তোমরা হয়তো ভিডিওটা এইভাবে দেখছো, তো প্রথমে ভিডিওটা লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, এরপর দেখবে সুন্দর একটা ধামাকা। এই দেখো আমি দিলাম, দেখো আমার স্ক্রিনের ভিতরে অনেক আলো হচ্ছে, দেখুন এটা আপনারও হবে। তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারাও পারবেন। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। এদের জ্বালায় গাড়ি চলে শান্তি নাই, বন্ধুর সামনে আমার নাক কাটা যাবে মনে হয়। দেখুন এরা কিভাবে গাড়ি চালাচ্ছে, এদের জন্য আমি ঠিক মতো গাড়ি চালাতে পারছি না। তো দেখুন এবার আমি একবারে ভিতরে বসে আছি, মানে আমি কি করছি ভিতরে, দেখুন গাভীটা মাঝখানে দাঁড়াচ্ছে। ভাই এর মালিকের আক্কেল জ্ঞান কি ভাই, রাস্তার ভিতরে বৃষ্টির ভিতরে গরু রেখে দিছে। তো এখান দিয়ে আর কি যাব আমরা, এই যে কাছাকাছি চলে আসছি। দেখুন এই গাধাটা আবার কি করছে ভাই, আমার কোন দিকে নামিয়ে দিয়েছে। আজকে আমার মান সম্মান সব গেল রে, গাড়ি চালাতে পারি না। বন্ধু কি ভাববে, ভাগ্যিস বন্ধু ঘুমিয়ে পড়েছে, না হলে তো আমার একবারে কি যে অবস্থা হতো। বন্ধু দেখতে পারিনি যে আমি সোজা কোন দিকে নামিয়ে দিয়েছি। বন্ধু আমরা বাড়ির কাছাকাছি, আরে লাই লাইলাম তো সুমানা কেন কিন্তু মিনা জ্বলবে না, হাই হাই পুরো ভূমিকম্প শুরু হয়ে গেছে ভাই। বৃষ্টির ভিতরের জন্য আমি বের হতে চাই না। দেখুন পাহাড় থেকে একবারে গাছগুলো কিভাবে ভেঙে পড়লো। তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি। দেখুন এদের জ্বালায় ভাই গাড়ি রাস্তা দিয়ে আমি চলাইতে পারি না। দেখুন এরা ভাই রাত করে কেন তোমাদের বের হতে হবে, আমার ইমার্জেন্সি কাজ, এত কাদা মাটির ভিতরে আমি আমার বন্ধুকে আনতে গেছি। তো আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম বাসা পর্যন্ত। আরে ভাই দ্বিতীয় পার্ট ধামাকা হতে চলেছে। এই হচ্ছে আমার বান্ধবী ইয়াসমিন, দ্বিতীয় পার্টে তাকে আমি ড্রপ করতে যাব। তো সবাই দ্বিতীয় পার্ট দেখবেন। আল্লাহ হাফেজ।